আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইয়ানভীর হোসেন শ্রাবণ। এইচএসসি 26 ব্যাচ তোমাদের টেস্ট এক্সাম রানিং অবস্থায় আছে। এখন তোমাদের হয়তো বা শেষ হয়ে যাবে এই মাসের মধ্যে বা আর কিছুদিনের মধ্যেই। তো তোমাদের এইচএসসির আগে তোমরা মোটামুটি ভালো কিছু সময় পাবা, 4 মাস মিনিমাম মনে হয় পাবা। তো এর মাঝখানে তোমাদের অনেকেই অনেক সিচুয়েশনে আছে। কারো হয়তো বা অলরেডি প্রিপারেশন অনেক ভালো, টেস্ট পরীক্ষা ভালো মতো দিচ্ছ, অ্যান্ড তুমি পরীক্ষা দিতে দিতে কনফিডেন্ট ফিল করছো যে টেস্ট এরকম ভালো হচ্ছে, সামনে হয়তো আরেকটা মডেল টেস্ট হবে, ওটা অ্যাটেন্ড করবা, ভালো করতে পারবা, এইচএসসিতে ভালো করতে পারবা, কনফিডেন্ট হয়তো বা অনেকে এখনই পাচ্ছ। বাট অনেকেই আছে যেরকম একটু দ্বিধাদ্বন্দ্বে আছো যে আমার প্রিপারেশন তো মোটামুটি আছে, কিন্তু মনে হয় না আমি যতটা ভালো করতে পারতাম ততটা ভালো করছি, মানে নিজের পটেনশিয়ালের ফুল ইউজ করতে পারছো না, এটা তুমি ফিল করতে পারছো। তো আনফর্চুনেটলি এই এই নাম্বারটা আমার মনে হয় একটু বেশি হবে এই এই সময়ে। হতেই পারে, এটাই হওয়াটাই স্বাভাবিক যে কনফিডেন্স কম থাকে। তো তোমাদের তোমাদের লেভেলে এখন তোমাদের কি করা উচিত সেটা নিয়ে আমি তোমাদের কিছু সাজেশন দিব। ওকে, ফার্স্টে টেস্ট পরীক্ষার শেষে তোমাদের এখন এই ফেজটা কিন্তু রিভিশনের ফেজ। হ্যাঁ, তোমরা এখন যে ব্যাচে আছো তোমাদের যে টাইমটা আছে টেস্টের পরে, নর্মালি এটাকে রিভিশনের ফেজ বলা হয়, যে তুমি অলরেডি চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলছো, তোমার বেসিক ক্লিয়ার আছে, অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করে ফেলছো, এখন তোমার রিভিশন করতে হবে রেগুলার, তাই না? তারপরে উইক কোনো কনসেপ্ট থাকলে জাস্ট ওটা আর একটু স্ট্রং বানাইতে হবে, এই ফেজ এটা। বাট অনেকেই এরকম আছো যারা টেস্ট এক্সামটা দেওয়ার আগে জাস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিশেষ করে শর্টের ভিতরেরগুলা, যেগুলা থেকে বেসিক্যালি এক্সামে আসেই বলতে গেলে, এর বাইরে থেকেও আসে, অবশ্যই আসে ফুল সিলেবাস থাকলে, এর আদার্স থেকেও কোয়েশ্চেন আসবে, কিন্তু শর্টের ভিতরেরগুলা মোস্টলি মানে পসিবল প্রবাবিলিটি আছে আসার। তো ওই চ্যাপ্টারগুলো অনেকে কমপ্লিট করছো, অ্যান্ড এই বাকিগুলো তোমরা বাদ রাখছো, বা বাকিগুলার হালকা কনসেপ্ট আছে, তুমি ম্যাথ প্র্যাকটিস করনি, অত জোর দিয়ে করনি। হ্যাঁ, তো এরকম চ্যাপ্টার বাকি থাকাগুলো এই লেভেলে আমি ছিলাম। টেস্টের পরেও আমার কিছু চ্যাপ্টার বাকি ছিল, যদি আমি শর্ট সিলেবাসে ছিলাম, বাট ওর মধ্যেও আমাদের যেহেতু শর্টের সিলেবাস ছিল, তাহলে ওর মধ্যে থেকে কিছু চ্যাপ্টার থেকে রিপিটেড কোয়েশ্চেন, মানে এক চ্যাপ্টার থেকে 2টা বা 3টা কোয়েশ্চেন আসতো, এরকম আসতো। তো আমারও মেন যেগুলা হট চ্যাপ্টারগুলো ছিল, হট টপিক চ্যাপ্টার, ওইগুলো পড়লেই কিন্তু টেস্টে ভালো করা যেত। তো আমি টেস্টে ভালো করার জন্য আপাতত ওইগুলোই কমপ্লিট করছিলাম, বাট আমার কিছু চ্যাপ্টার বাদ ছিল। অ্যান্ড আমি এটাতে বিশ্বাসী যে সামনে আমি যে এক্সাম দিব, ওই এক্সামে চ্যাপ্টারটা যতই লেস ইম্পর্টেন্ট থাক না কেন, চ্যাপ্টারটা আমি পড়ে যাব, চ্যাপ্টারটা আমি ফুল পড়ে যাব। এখন ওখান থেকে যদি আমার কমন আসে দেন আলহামদুলিল্লাহ, না কমন আসলে সেটা ব্যাড লাগ, বাট আমি পড়ে যেতে হবে। তো এই জিনিসটাতে আমি বিশ্বাসী ছিলাম। তার কারণে টেস্টের পরে যে লম্বা একটা সময় পাইছিলাম মোটামুটি, অ্যান্ড এখানে ক্লাস টাইমও থাকে না নর্মালি, অনেক বিভিন্ন কলেজে অবশ্য কোচিং করায়, ওই কোচিংগুলোতে অ্যাটেন্ড না করলেও হয়, মানে নিজেকে এই টাইমটা এই ফেজটাতে সময় দিতে হবে। কি কমপ্লিট করার জন্য? তোমার যেগুলা চ্যাপ্টার বাকি আছে, ওকে, তোমরা যারা বাকি রেখে এই টেস্ট এক্সামটা দিচ্ছ তাদের জন্য বলছি যে তোমরা আগে যেগুলা চ্যাপ্টার বাকি আছে ওগুলো আগে পড়বা। এগুলো পড়লে কি হবে, এইচএসসিটা তুমি যেটা মনে করো, অনেকে ভাবে যে এটা দিলে এইচএসসিটা আমার ভালো হয়ে যাবে, বাট এটা কিন্তু তোমার অ্যাডমিশনে ইফেক্ট ফেলবে। যদি তুমি এখন এই চ্যাপ্টারগুলোতে ল্যাক রেখে যাও, অ্যাডমিশনের পরে এই 2-3 মাস সময়ের মধ্যে, মেডিকেল এক্সামটা কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যেই দিয়ে দেয়, মানে আর ব্যাড লাক থাকলে তার আগেও হতে পারে, অন্যান্য অ্যাডমিশনও তার পিছনেই চলে আসে। তো একবার অ্যাডমিশন শুরু হয়ে গেলে এই ফ্লোটা ধরে রাখা কষ্ট, যে আমি আবার সব কিছু পড়ছি ভালো মতো, কষ্ট হয়ে যায়। সেই জন্য তোমার এখনই অনেক সুন্দর সুযোগ যে যেগুলো চ্যাপ্টার তুমি বাকি রাখছো সেগুলো ক্লিয়ার করা, যেটা আমি যেই সময়টাকে আমি ইউটিলাইজ করছিলাম আমার টাইমে। তো যেটা বলছিলাম যে অ্যাডমিশনে যে এখানে যদি চ্যাপ্টার বাকি রাখো, অ্যাডমিশনে যে ল্যাক খাবা। এবার যদি মনে করো তুমি চ্যাপ্টারগুলো পড়লা, ইনফ্যাক্ট অনেকে এরকম করবে যে হলো গিয়ে ভাবছে যে আমার অন্যান্য ফ্রেন্ডরা অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক পড়া শুরু করে দিয়েছে, আর বাট আমি এত পিছিয়ে আছি। সমস্যা নেই, আমি নিজে ওই ফেজে ছিলাম। এটা আহামরি কোনো বিষয় না। তোমার মেইন যেটা ম্যাটার করে এক্সামে, সেটা হচ্ছে যে তুমি কতটুকু পারছো। এমন না যে তুমি কত আগে থেকে জিনিসটা পড়ছো, তোমার পারাটা ম্যাটার করে। এক্সাম হলে যদি তুমি পারো, তাহলে তোমার সব এক্সামই ভালো হবে। ওকে, সবার মার্কই সেম আসবে, তোমার র্যাঙ্কিং ভালো হয়ে যেতে পারে লাকি থাকলে, বোঝা যাচ্ছে? তো যেটা বলছিলাম যে যাদের বাকি ছিল চ্যাপ্টার, তোমরা এই ফেজে কমপ্লিট করবা। আনকমপ্লিট মানে কি, হয়তো হায়ার ম্যাথের কিছু বাকি রাখছো, হায়ার ম্যাথের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কিছু কিছু চ্যাপ্টার বাকি রাখছো, যেগুলো অনেক লেস ইম্পর্টেন্ট। ওগুলো চ্যাপ্টার এমনভাবে পড়বা যেন বোর্ডে যেগুলো বেশিবার আসছে, ওগুলো চ্যাপ্টারের ভালো মতো কনসেপ্টটা, মানে থিওরি গোটাটুকু পড়ে দেন প্র্যাকটিস হিসেবে বোর্ডে যেগুলো বেশিবার আসছে ওগুলো করবা। অ্যান্ড তোমরা যদি কোনো বুক প্র্যাকটিস করো, কেতাব স্যারের বই হতে পারে হায়ার ম্যাথের জন্য, কেমিস্ট্রির জন্য যদি তোমরা হাজারি নাগ স্যারের বই পড়ো, ফিজিক্সের জন্য তোমরা তপন স্যার বা এই স্যারের ইসাক স্যারের বই পড়তে পারো। এইসব স্যারদের যদি বই পড়ো, থিওরি পড়ার পর লাস্টে দিয়ে যদি বোর্ড রেগুলার প্র্যাকটিস করতে যাও, লাস্টে দেখবা যে অ্যাডমিশনেরও কিছু পার্ট থাকে। তো ওখানকার মধ্যে 1-2টা এমসিকিউ তুমি চাইলে দেখতে পারো, 1-2টা বা যতগুলো ইচ্ছা তুমি দেখতে পারো, যদি তুমি কনফিডেন্ট ফিল করো। আর যদি ওগুলো দেখে তোমার এখনই ডাউন ফিল হয় যে না, আমার মনে হচ্ছে তো এগুলো আমি পড়ছি কিন্তু এগুলো তো আমি পারছি না, তাহলে তোমার এটা এখন ব্যাড ফিল করার কোনো দরকার নেই। তোমার মেইন টার্গেট কিন্তু এইচএসসি।
তুমি যদি এখন অ্যাডমিশনের চিন্তা করতে করতে তুমি তোমার এইচএসসিটা খারাপ করে ফেলো, মনে রাখবা এইচএসসিটার এই অ্যাডমিশনে হওয়ার আগে এইচএসসিটা কিন্তু তোমার একটা স্টেপ। এইচএসসিতে যদি খারাপ করে ফেলো, পরে যায় কিন্তু তোমার ডিজায়ার্ড সিট বা ডিজায়ার্ড গোলটা ফিল করতে পারবে না। ওকে, এইচএসসিটাকে তোমার ভালো মতো ইতে হবে, ভালো মার্ক তুলতে হবে, তারপরে তুমি অ্যাডমিশনে যাই সেটার ক্রাইটেরিয়া ফিল করতে পারবা, দেন বুঝতে পারবা। যেমন এবার বুয়েটের সিচুয়েশন অনেকেই জানো, তাই না, যে এইচএসসিতে রেজাল্টের ক্রাইটেরিয়া ফিল করতে পারেনি বলে অনেকে বুয়েট অ্যাডমিশন টেস্টে বসতে পারেনি, ইভেন তারা প্রিপারেশন নিয়েছিল। তো এটাই যে তোমার চ্যাপ্টারগুলো ফুল কমপ্লিট করতে হবে। এটা এইচএসসিতে হেল্প কীভাবে করবে, তোমার এইচএসসিতে কি হয় যে হলো গিয়ে যেগুলো লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলো থেকে সিকিউ খুব লেস ইম্পর্টেন্টলি আসে, ওগুলোতে থেকে মাঝে মাঝে এমসিকিউ দিয়ে দেয়, বা খ নাম্বারে শর্ট শর্ট কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। ওকে, তো এগুলাতে কি হয়, এগুলো তোমার জন্য এটা একটা এই রিস্কি বিষয় না, যে তুমি যদি ওগুলো স্কিপ করে যাও, এখান থেকে 1-2 মার্ক করতে করতে মোটামুটি ভালো মার্ক কমে যায়। ওকে, সেই জন্য আমি বলবো যে ফুল সিলেবাসটা কমপ্লিট করো। অ্যান্ড এটা আমি কলেজের শুরু থেকে ফলো করে আসতাম, যে সামনে যে এক্সামটা দিব ওই এক্সামের আগে ওই এক্সামে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো আমার কমপ্লিট করার। যেহেতু এইচএসসি তোমাদের ফুল সিলেবাস, এই টাইমে ট্রাই করবা ফুল সিলেবাসটা কমপ্লিট করার। অ্যান্ড এটা তোমার যত ফাস্ট কমপ্লিট করতে পারবা ভালো। কমপ্লিট করার সাথে সাথে তোমার এক্সট্রা যদি 1-2টা চ্যাপ্টার হায়ার ম্যাথে বা ফিজিক্স কেমিস্ট্রি যেগুলোতে বাকি থাকে, জৈব যৌগ অনেকে পড়েনি এখন পড়বে, এরকম যদি পড়তে থাকে, এগুলো পড়ার পাশাপাশি আগে যেগুলো চ্যাপ্টার পড়ছো ওগুলোকে রেগুলার রিভিশন দিতে থাকবা। রিভিশন মানে কি, যদি তোমার মনে পড়ে যে কোনো থিওরি বা কনসেপ্ট আমার মনে নেই, সেটা সরাসরি বই থেকে পড়ো, দিয়ে ওইটার উপর কিছু ম্যাথ প্র্যাকটিস করো। এখন তোমার অনলাইন রিসোর্সের অভাব নাই, যত ইচ্ছে ইউটিউবে সার্চ করো, গুগলে সার্চ করো, চ্যাটজিপিটির হেল্প নাও, কোয়েশ্চেন ওদেরকে বানিয়ে দিতে বলো, দেন ওখান থেকে প্র্যাকটিস করো। যেভাবে হোক কনসেপ্টগুলো ক্লিয়ার করো, এভাবে কনসেপ্ট ক্লিয়ার করো। অ্যান্ড এই যে রিভিশনের কথাটা বলছিলাম, যেহেতু সামনে তোমার এইচএসসি, কনসেপ্ট যদি ক্লিয়ার করো এইচএসসি দেখবা যে কোয়েশ্চেনগুলো তোমার বেশি হার্ড লাগবে না। তো আর রিভিশন যেটা ব্যাপারটা বলছিলাম, যে এভাবে তো কনসেপ্ট ক্লিয়ার করার পরে রিভিশনটা কি আর কি বলছি, যে এই নতুন চ্যাপ্টার এইদিকে করছো, আজকে তুমি ফিজিক্সে একটা নতুন চ্যাপ্টার পড়তেছো, কিছু দূর পড়লা, আর ওইদিকে বোর্ড কোয়েশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবে আগের চ্যাপ্টারগুলো। যে রিভিশন পার্টটার জন্য বলছি, যে আগে মনে করো ভেক্টর চ্যাপ্টার তোমার অনেক আগে পড়া আছে, তুমি ভালো মতোই শিখছো, তো এখন এটাকে রিভিশন কীভাবে দিবা, ওই ভেক্টর চ্যাপ্টারটা বের করবা, রিসেন্ট যেগুলো বোর্ড আছে, রিসেন্ট যে এইচএসসিটা গেছে ওইটার কোয়েশ্চেন দেখলা, তার আগের ইয়ারের কোয়েশ্চেন দেখলাম মানে কি একটু প্র্যাকটিস করলা, অনেক শর্ট প্র্যাকটিস করলা, জাস্ট প্র্যাকটিস করলেই হবে। ওকে, এভাবে রিভিশন দেবে। এখন অনেকে এরকম আছে যে ফুল কনফিডেন্ট আছো এইচএসসি নিয়ে, যে এতক্ষণ কাদের নিয়ে বললাম, যাদের কিছু চ্যাপ্টার বাকি ছিল, যেমন আমার বাকি ছিল, তা আমি এভাবে ফুল কমপ্লিট করা ট্রাই করছি, অনেক শর্ট টাইমে কমপ্লিট করা ট্রাই করছি, যাতে পরে যে আমি প্র্যাকটিস করতে পারি। বাট অনেকে এমন আছো যাদের এইচএসসিতে অনেক কনফিডেন্ট আছে এখনই অলরেডি। হ্যাঁ, তো তোমরা কি করবা, তোমাদের এখন একটাই কাজ, জাস্ট রিভিশন দাও, যত পারো রিভিশন দাও, এক্সেস কিছু ম্যাথ দেখতে পারো। বাট অনেকে সাজেস্ট করে, অনেক ভাইয়েরাও বলে যে এই সময় পারলে একটু কোয়েশ্চেন ব্যাংকটা পড়ে রাখতে, টেস্টের পরে এইচএসসিতে ফোকাস দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। ওকে, আমার সময় আমি সেটাই করছিলাম। এইচএসসির আগে আমি অ্যাডমিশন নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করিনি, কারণ এইচএসসিটা যেটা বলছিলাম, এইচএসসিটা যেহেতু অ্যাডমিশনের একটা স্টেপ, এইচএসসিটা যদি আমি ভালো করতে পারি, এইচএসসি কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারি, এখান থেকে আরেকটু অন্য লেভেলের ম্যাথ যেগুলো শর্ট টাইমে করা সম্ভব, 2-3 পেজের ম্যাথ শর্ট টেকনিক দিয়ে করা সম্ভব, এই টাইপ জিনিসগুলো অ্যাডমিশনে বেশিরভাগ আসে। ওকে, তাহলে কি আমার মেইন টার্গেট এইচএসসির কনসেপ্ট ক্লিয়ার করা, এইচএসসির ম্যাথগুলো আমি প্রপারলি জানি পারবো, ওটাতে আমি যেন এফিশিয়েন্ট হতে পারি, সেটা যদি করো তাহলে অ্যাডমিশনে যায় দেখবা যে তোমার বাকি 3 মাসে পড়াটা অনেক ইজি হয়ে যাচ্ছে। তুমি কী পড়বা তুমি জানো, বোঝাই যাচ্ছে এই চ্যাপ্টারে আমি এগুলো অলরেডি এইচএসসিতে অনেক ভালো মতো পড়ে আসছি, তাহলে এখন এসে জাস্ট আমার এই টাইপ ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, এনাফ, অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। আমার কেসে জিনিসটা ঠিক এরকম হয়েছে। তো আমি সাজেস্ট করবো না যে এই ফেজে তুমি অ্যাডমিশনের কোয়েশ্চেনের প্র্যাকটিস করো, সেটা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি যেটাই হোক না কেন। ওকে, বাট যারা বেশি ওভার কনফিডেন্ট এইচএসসি নিয়ে, তুমি জানো তুমি যে কোনো এক্সাম দিলে তুমি ভালো পারো, তোমরা চাইলে যদি তোমার ইচ্ছা হয় তুমি অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক চাইলে করতে পারো, কিন্তু এটা নিজের টাইম অনুযায়ী ইউটিলাইজ করে। হ্যাঁ, যে নিজে এইচএসসি পড়াতে বেশিরভাগ সময় দিলা, অ্যান্ড একটু করে অ্যাডমিশনের পড়লা, ফাইন বাই মি। তোমার যদি তুমি টাইমকে ইউটিলাইজ করতে পারো, তুমি এইচএসসিকে ব্যালেন্স রেখে তুমি যদি অ্যাডমিশনের পড়তে পারো, দ্যাটস টোটালি ফাইন। ওকে, এখন আরও কিছুজন আছো যারা টেস্টে অনেক খারাপ দিচ্ছ, বা বলতে গেলে একবারে লো লেভেলের এক্সাম দিচ্ছ, হয়তো বা কোনো মতে পাশ করবা বা রিটেক দেওয়া লাগতে পারে, অনেকের এরকম ফেজে চলতে পারে। এটাও ক্লাসে কিছু পার্টি এরকম থাকে, কিছু পার্টি স্টুডেন্ট যাদের এরকম সিচুয়েশন হয়, তাই না? তো তোমরা কি করতে পারো, তোমরা ট্রাই করবা যে এখন যেহেতু তোমাদের বলতে গেলে ফুল পড়াটা, যারা তোমার অন্যান্য ফ্রেন্ডরা যারা এইচএসসিতে একবারে শুরু থেকে ফার্স্ট ইয়ার থেকে পড়ছে বা মিডিল থেকে পড়ছে, একটু মোটামুটি মনোযোগ দিয়ে পড়ছে, তোমাদের এখন ওই কাজটা এখন এই অল্প সময়ের মধ্যে করতে হবে, তাই না? তার জন্য তোমরা কি করতে পারো, তোমাদের ফুল সিলেবাসের টার্গেটটা আপাতত মাথা থেকে তখন ছাড়তে হবে, কারণ এত কম টাইমে যদি ফুল সিলেবাস তুমি কোনোভাবে কভার করতে পারো, এটা তোমার জন্য একটু এফিশিয়েন্ট হবে না। এইচএসসিতে বুঝে পড়াটা খুব
খুব মাইনে রাখে। যদি তুমি জিনিসগুলো বুঝে না অ্যাপ্লাই করতে পারো তাহলে ম্যাথগুলো সলভ করতে পারবা না। ওকে, তো সেটার জন্য কী করতে হবে, তুমি শর্ট সিলেবাসের কিছু চ্যাপ্টার আছে দেখবা, শর্ট সিলেবাসের বেশিরভাগ চ্যাপ্টার ইনফ্যাক্ট বলতে গেলে এখান থেকে মোস্টলি আসেই এইচএসসিতে। হ্যাঁ, তো ট্রাই করবা শর্ট সিলেবাসের যে মেন বড় বড় চ্যাপ্টারগুলো আছে, অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে, ওইগুলোর কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার করে যত শর্ট টাইমে পড়া যায় নিজে বাসায় সময় দিয়ে বা টিচারের হেল্প নিয়ে বা যেভাবেই হোক কোনো ভাইয়ের হেল্প নিয়ে তুমি অনেক শর্ট টাইমে কমপ্লিট করা ট্রাই করো, মিনিমাম এইচএসসির 1 থেকে 1.5 মাস আগ পর্যন্ত। তারপরে তুমি নিয়ে কোনো চ্যাপ্টার পড়বা না, এটা তুমি নিজেকে বুঝিয়ে নিবা। তাহলে তোমার কাছে গুনে নিবা কত মাস আছে, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস যা আছে, এই টাইমের মধ্যে শর্ট সিলেবাসের ফিজিক্সের শর্ট সিলেবাসের ভিতরেও সবগুলো চ্যাপ্টার না, কিছু কিছু চ্যাপ্টার আছে এগুলো থেকে তোমার আসেই এমসিকিউ রিটেন এগুলো আসেই, সিকিউ দেখবা মোস্ট কমনলি আসে। তুমি কোনো ফ্রেন্ডের হেল্প নিয়েও জানতে পারো, কোনো ভিডিও দেখতে পারো, কমন ভিডিও যেগুলো থেকে কমন টপিকগুলোর ভিডিও, বা টিচারের হেল্প নিতে পারো, বা নিজেও রিসার্চ করতে পারো। বোর্ড কোশ্চেন খুললেই তুমি দেখতে পাবা যে তোমার এইগুলা চ্যাপ্টার থেকে অনেক বেশি কোশ্চেন আসছে, অনেকবার কোশ্চেন আসছে। তাহলে বুঝবা যে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, এগুলো মার্ক করে রাখবা। অ্যান্ড যে বলছিলাম ভাইয়া বা টিচার বা অনলাইন যে কোনো হেল্প নিয়ে এই চ্যাপ্টারগুলো এই টাইমে কমপ্লিট করা ট্রাই করো, এই 1.5-2 মাস যে সময়টা পাবা এইচএসসির 1 মাস বা 1.5 মাস আগে রেখে। তো এই টাইমে এগুলো কমপ্লিট করবা অ্যান্ড রেগুলার বোর্ডের ম্যাথগুলো প্র্যাকটিস করবা। অ্যান্ড লাস্টে যায় কী করবা, যখন দেখবে এগুলো সব চ্যাপ্টার তোমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট যদি হয়ে যায় থাকে কনফিডেন্টলি, তাহলে আলহামদুলিল্লাহ তোমার এইচএসসির জন্য প্রিপারেশন ভালো। অ্যান্ড তুমি যদি লাকি থাকো তুমি তোমার ডিজায়ারটি থেকে অনেক ভালো রেজাল্ট করতে পারবা, বিলিভ মি। তো তোমার কী করতে হবে, এই 2 মাস নিজেকে একবারে লক করে ফেলতে হবে এগুলোর উপর, যে আমি যতই আগে খারাপ করছি সবসময় এখানে সবসময় কামব্যাকের সুযোগ থাকে। ওকে, যতদিন তুমি চেষ্টা করবা, তোমার ডিটারমিনেশন তুমি ফিক্স রাখবা, ততদিন তুমি কামব্যাক দিতে পারবা। তো এটার জন্য কী করতে হবে, তোমার মাইন্ডসেট যেটা বলছিলাম, লক করে ফেলো নিজেকে যে আমাকে এই 2.5 মাসের মধ্যে এটা আমি কমপ্লিট করবো তো করবো। তো শর্টের মধ্যে এই শর্ট টাইমের মধ্যে শর্ট সিলেবাসের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কমপ্লিট করলাম, দেন তারপরে রেগুলার প্র্যাকটিস করতে থাকলাম। লাস্টের দিকে এইচএসসির যে 1-1.5 মাস আগে আসবে, যেগুলো চ্যাপ্টারে তোমার বেশি ভয় লাগে, যেগুলো সাবজেক্টগুলো, যেমন মনে করো তুমি পড়তে তোমার অনেকের বাংলা উইকনেস থাকে, অনেকে ইংলিশে অনেকের উইকনেস থাকে, ইংলিশে তুমি অনেক ভালো এক্সাম দিলে মার্ক কম আসে, ট্রাই করবো তোমার হাইস্ট এফোর্ট দেওয়ার ইংলিশে, প্র্যাকটিস বেশি করবা, ওয়ার্ড অনেক আদার করবা, সিনোনিম অ্যান্টোনিম বেশি পড়বা, লেখার কোয়ালিটি বেশি করা ট্রাই করবা। এইভাবে বাংলা ইংলিশ গেল, আইসিটি পড়বা, আইসিটির মেইন চ্যাপ্টারগুলো, তারপর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এগুলো যে মেইন চ্যাপ্টারগুলো আছে এগুলো পড়ার পর এই লাস্টের 1-1.5 মাস যেটা থাকবে এইচএসসির আগে জাস্ট বোর্ড করবা। যদি বোর্ড করতে দেখো নতুন কোনো কনসেপ্ট পাও, ওটা নোট ডাউন করবা। আর আগে এতদিন যে এতদিন পড়তে তোমার যেহেতু সব চ্যাপ্টার নিউ করে পড়ছো, তাহলে তুমি কনসেপ্টগুলো নিউ করে শিখছো, আবার হয়তো আগে পড়ছো কিন্তু এখন ভালো ক্লিয়ার করছো কনসেপ্ট। তো এই সময় করার সময়, প্র্যাকটিস করার সময় ডিফারেন্ট যদি কোনো ম্যাথ পাও, বোর্ডের ম্যাথগুলো এগুলো মার্ক করে রাখবা, যাতে এই যে লাস্টের 1-1.5 মাস সময় আছে না, এই 1-1.5 মাস সময় তুমি হলো গিয়ে এতদিনে হয়তো বা 25, 24, 23 সালের বোর্ডগুলো পড়ছো, তো এতদিনে 22, 21, 20 এই টাইপের বোর্ডগুলোও পড়বা। অ্যান্ড যেগুলো মার্ক করে রাখছো এগুলো রেগুলার রিভাইজ দিবা অ্যান্ড প্র্যাকটিস করতে থাকবা, এমসিকিউ প্র্যাকটিস করবা। এগুলো কিন্তু অনেক ম্যাটার করে, এগুলো যখন তুমি করতে থাকবা দেখবা বোর্ড এক্সাম তোমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। ওকে, তো মেইন যে কাজটা করবে তোমাদের জন্য হেল্প করবে সেটা হচ্ছে ডিটারমিনেশন। তোমরা যদি ডিটারমাইন্ড থাকতে পারো তাহলে তোমার এই ফেজেও তোমার কামব্যাক দেওয়া সম্ভব। বোঝা গেছে? আশা করি আমার কথাগুলো তোমরা ধরতে পারছো, আমি নিজের এক্সপিরিয়েন্সও কিছু শেয়ার করলাম। ওকে, তো এইভাবে ফলো করবা। অ্যান্ড অ্যাডমিশন এইচএসসি পরীক্ষার জন্য তোমাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।